আপনারা আপনাদের নেত্রীকে আপনাদের স্বীকারোক্তিতেই দুর্নীতিবাজ বলে, গোয়েন্দাদের কাছে আপনারা সেটি বলেছেন, কিন্তু তারপরে এখন বলছেন শীর্ষ নেতারা কেউ দুর্নীতিবাজ নয়। ওবায়দুল কাদের সাহেবের কথাই যদি ধরে নেয়, তাহলে শীর্ষ নেতারা না হলে তাহলে মাঝারি নেতারা দুর্নীতিবাজ। বেনজির আজিজদের বিকট দুর্নীতির দায় আপনারা কখনোই এড়াতে পারবেন না। এ দায় সরকারের, এ দায় রাষ্ট্রের। যে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এরা কেউ নন আর কি, কি বলে যে দুর্নীতিবাজ নন। বন্ধুরা, আপনারা সবাই জানেন শীর্ষ নেতা মরহুম আব্দুল জলিল, শেখ সেলিম, আপনি নিজে অর্থাৎ ওবায়দুল কাদের সাহেব নিজে এবং আপনাদের ঘনিষ্ঠ ব্যবসায়ী নেতারা গোয়েন্দাদের নিকট কি স্বীকারোক্তি দিয়েছিলেন, এটা কি ভুলে গেছেন? এটা তো ভুলে যাননি। জলিল সাহেব কি বক্তব্য দিয়েছেন, শেখ সেলিম সাহেব কি বক্তব্য দিয়েছেন, কার কথা বলেছেন? আপনারা আপনাদের নেত্রীকে আপনাদের স্বীকারোক্তিতেই দুর্নীতিবাজ বলেছেন, আপনাদের স্বীকারোক্তি। গোয়েন্দাদের কাছে আপনারা সেটি বলেছেন, কিন্তু তারপরে এখন বলছেন শীর্ষ নেতারা কেউ দুর্নীতিবাজ নয়। ওবায়দুল কাদের সাহেবের কথাই যদি ধরে নেয়, তাহলে শীর্ষ নেতারা না হলে তাহলে মাঝারি নেতারা দুর্নীতিবাজ। না হলে এত টাকা পাচার হলো কি করে? ঋণ খেলাপি প্রায় 1,56,000 কোটি টাকা ঋণ খেলাপি, এবং এই যারা ঋণ খেলাপি তারা নিয়ম বহির্ভূত ভাবে বেআইনি ভাবে ব্যাংক থেকে লোন নিয়ে তারা স্বেচ্ছায় ঋণ খেলাপি হয়েছে। এরা সব আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোক। তো সবই তো আপনাদের লোক। আর এই যারা ব্যবসায়ীরাও নিয়েছেন যে হাজার হাজার কোটি টাকা, 1,56,000 কোটি টাকা ঋণ খেলাপি, এবং সব মানে একেবারে রুই কাতলা ব্যবসায়ীরা। তো এই ব্যবসায়ী তো ঋণ ব্যাংক থেকে তো এমনি নেননি, ওই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের টেলিফোনে ব্যাংক তাদেরকে দিয়েছে। ব্যাংক তো একটা নিয়ম কানুনের মধ্যে চলে, তো এটা কিভাবে আপনার এত এত লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি হতে পারে? বন্ধুরা, আপনাদের কর্মচারীদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর বের হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বেনজির যখন বন্দুকের ভাষায় কথা বলতেন, তখন তো বেনজিরকে অস্বীকার করেননি। বেনজির আজিজদের বিকট দুর্নীতির দায় আপনারা কখনোই এড়াতে পারবেন না। এ দায় সরকারের, এ দায় রাষ্ট্রের।